পথ আটকাচ্ছেন কেন? আমার তোমার খুব ভালো লাগে। রোজ যখন তুমি স্কুলে যাও তখন তোমার পথ চেয়ে আমি বসে থাকি, কখন তুমি আসবে। পৃথিবীতে আর কোনো মেয়ে নাই আমার মধ্যে কি এমন আছে তাই রোজ পথ চেয়ে বসে থাকো? সত্যি বলবো, আমার তোমাকে খুব পছন্দ, আমি তোমাকে বিয়ে করতে চাই। কাল তোমাদের বাড়িতে ঘটক পাঠাবো। আমি জানি না, আমার বাবা মা যা ভালো বুঝবে তাই করবে। আমি এখন যাই। কই গো ভাই, বাড়িতে আছো নাকি গো? আছি ভাই, আছি, আসো ঘরে উঠে বসো। আপনার মেয়েকে নৈমদ্দির ছেলে খুব পছন্দ, আপনি কি বিয়ে দিবেন? আমাকে নৈমদ্দি পাঠিয়েছে। ছেলে তো দেখতে শুনতে ভালো, মেয়ের তো বিয়ের বয়স হয়েছে, বিয়েটা দিতে হবে। কই গো রাজীব ভাই, বাড়িতে আছো নাকি গো? ঘটক ভাই এসেছ, ঘরে উঠে বসো। ঘটক ভাই এসেছ, বলো বলো কি খবর বলো। খবর ভালো। আচ্ছা। আলিয়া, এক গ্লাস পানি লেনো। তুমি রেডি হয়ে নাও, আমি মার্কেটে যাব। ঠিক আছে। কিরে নুসরাত, ভালো আছিস? ভালো আছি, তোর মতন খুব ভালো নেই। তুই তো ভাইয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস, তোর ভালোই হয়েছে। তো তুইও একটা বিয়ে করে নে। বিয়ে তো করবোই, তো স্বামীর মতন এত হ্যান্ডসাম ছেলে কোথায় পাবো? চিন্তা করিস না, তুইও পেয়ে যাবি। তো ডালিয়া, তোর নাম্বারটা দে, ফোন করে কথা বলবো। আমি তো বাড়িতে ফোনটা রেখে এসেছি, তুমি নাম্বারটা দাও। নে টুক। ঠিক আছে নুসরাত, আসছি। আচ্ছা ঠিক আছে, যা। কি গো, কার সঙ্গে কথা বলছো? আমার এক বন্ধুর সাথে। আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, তুমি ওটা কিনে দিবে? আমি কিনে দিতে পারবো না। কি গো, কি হয়েছে? তুমি আমাকে ওভাবে কথা বলছো কেন? কিছু হয়নি। ভাবি একদিন শুনো, ভাই আর তোমার বান্ধবী রাস্তায় দাঁড়িয়ে হাত ধরে গল্প করছিল। কি বললে? আমার একদম পছন্দ হয়নি, তুমি কিন্তু ভাইকে মানা করে দিবে। ওই মেয়ের সাথে যেন কথা না বলে। কি বললে? তাই তোমার ভাই আসুক, মানা করে দিচ্ছি। আমার বান্ধবীর সঙ্গে কোথায় গিয়েছিলে আর তুমি ওকে ফোন করো কেন? কেন, তুমি জানো না? না, আমি তো কিছুই জানি না। তলে তলে এত দূর? দাঁড়াও, একদিন পাই তাকে দেখছি। এই বেঈমান, এই বিশ্বাসঘাতক, তুই বান্ধবীর নামে কলঙ্ক। তুই আমার স্বামীকে ছাড়া এই পৃথিবীতে প্রেম করার জন্য আর কাউকে পেলি না? বিশ্বাস কর, তো স্বামীর মতন আর কাউকে মনে ধরেনি। কেন? পারলে তো স্বামীকে আটকা। ঠিক আছে, আমার স্বামী আমারই হবে, তোর কোনোদিনই হবে না। আমার ভালোবাসার উপর বিশ্বাস আছে। ঠিক আছে, দেখা যাবে তোর ভালোবাসার কত জোর।
বোন, কি হলো বোন, কাঁদছিস কেন? ভাই আমার বান্ধবী মেরেছে। কেন, কিসের লেগে মেরেছে? আমার ওর স্বামীকে খুব পছন্দ, আমি ওকে বিয়ে করতে চাই, তাই শুনে মেরেছে। কাঁদিস না বোন, সব ঠিক হয়ে যাবে, আমি ওর সাথেই বিয়ে দিব। এই চল। তুমি কে ভাই, আমাকে ধরে নিয়ে যাচ্ছ? জায়গায় চল, বুঝতে পারবি। লে, ফোন করে তোর ছেলেকে ডাক। হ্যালো সাকিব, তোর ভাইকে দে। ছি, আব্বা তোমাকে তুই লেগেছে নাম বলো। নুসরাতের ভাই। নুসরতের ভাই ধরে লেগেছে। এই সই কর ডিভোর্স পেপারে। না, আমি সই করব না। করবি নি, না হলে তোর স্বামীকে গুলি মেরে মেরে দেবো। কর। না না, আমার স্বামীকে মারো না, আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। ভাই ছেড়ে দাও, না হলে আমিও তোমার বোনকে ডিভোর্স দিয়ে দেব। তোমরা দুজন ভাই বোন মিলে একটা পরিবারকে নষ্ট করছো। আমিও যদি তোমার বোনকে এরকম করি, তোমার কিরকম লাগবে? এই জোর করে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না, ওইটা বদমাইশি ভালোবাসা, ওইটা চোখের নেশা। তোর এই আচরণের জন্য কেউ তোকে বিয়ে করেনি। ভাই ঠিকই বলছে নুসরাত। ভাই আমার ভুল, আমি বুঝতে পেরেছি, ওদের সবাইকে ছেড়ে দাও। দড়িটা খুলে দে। তুমি আমাকে ক্ষমা করো, আমি এক আলিয়ার পেছনে এতদিন ঘুরে বেড়েছি। আমার ভালোবাসার উপর বিশ্বাস ছিল, তুমি একদিন আমার কাছে ঠিক ফিরে আসবা। জোর করে কিছুই পাওয়া যায় না, সত্যি তোর ভালোবাসার উপরে জোর আছে। এত বলার সত্ত্বে তোর স্বামী আমাকে বিয়ে করেনি, আমি বলেছিলাম বিয়ে করব। সত্যি ভালোবাসার উপরে জোর থাকলে কেউ কিছু করতে পারে না। চলো আমরা সবাই বাড়ি যাই। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো সবাই মিলে বাড়ি যাই।